সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নূর মোহাম্মদ বাহাদুরের সভাপতিত্বে গত মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি SM আবুল ফজল। তিনি বলেন, ওয়েলফেয়ার সোসাইটি প্রতি বছরের ন্যায় প্রায় প্রতি সময়ের আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। আমরা সরকারি শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় ফিরিঙ্গি বাজারে আমরা আজকে সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে আমরা একটা এখানে কর্মসূচি পালন করেছি। এই কর্মসূচিতে আগামী রমজানকে সামনে নিয়ে আমরা কিছু ইফতার সামগ্রী তাদের এই দরিদ্র পরিবারের প্রতি আমরা আজকে প্রদান করেছি। আমাদের বিশিষ্টজনরা এখানে উপস্থিত ছিলেন। আমাদের সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। সেই সাথে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনের জন্য। তো আমরা আশাবাদ ব্যক্ত করছি আমাদের এই কর্মসূচিতে প্রতি বছর এ ধরনের আমরা আরও কর্মসূচি অন্তর্ভুক্ত করব, সে আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম চৌধুরীর সঞ্চালনায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন, সমাজসেবক জাহাঙ্গীর আলম, ইউসুফ সদাগর, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস বেগম, ফিরিঙ্গি বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা মজুমদার ও চট্টগ্রাম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ প্রমুখ। এ সময় অতিথিরা বলেন, রমজানের শিক্ষা হল সহমর্মিতা ও মানবিকতা। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আলোচনা সভা শেষে প্রায় 200 জন সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তারা আরো বলেন, আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় 13। আমাদের বিদ্যালয়টি হচ্ছে শতভাগ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমরা কাজ করছি। তো আমার স্কুলের বাচ্চারা এরা অনেকে কাজ করে এবং অনেকে তাদের মায়েরা কাজ করে। ওরা বিকেলবেলা আমাদের কাছে পড়তে আসে। আমাদের বিদ্যালয়টি বিকেল 3টা থেকে পরিচালিত হয়। তো আমার এখানে সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটি এটার একজন সদস্য আমার বন্ধু করিম, তার মাধ্যমে আমি ওনাদের সাথে পরিচিত হই। ওনারা এই গত শীতে আমাদের বাচ্চাদের জন্য শীতবস্ত্র নিয়ে আসছিলেন। তখন আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম যদি সম্ভব হয় রমজানের জন্য আমাদের বাচ্চাদের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করেন। তো ওনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। ভাইয়ারা আসছেন বাচ্চাদের জন্য। আমার স্কুলের আজকে সকল শিক্ষার্থীকে তারা ইফতার সামগ্রী বিতরণ করছেন। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতার সাথে। ওনারা আগেও আমাদের সাথে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন, এটা আমি প্রত্যাশা করছি। আমি সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিটা সদস্যের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকদের পক্ষে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন আরো বলেন, আমরা প্রতি বছরের আগে এবছরও মানুষের মাঝে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে আমরা বিতরণ করে থাকি। এবার একটু ব্যতিক্রম হচ্ছে, সেটা আমরা গ্রামে করি, এবার আমরা শহরে এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আমরা করেছি। তার কারণ হচ্ছে তার আগেই আমরা এই তাদেরকে শীতবস্ত্র বিতরণ, শীতবস্ত্র মানে কম্বল নয়, হুডি, বাচ্চারা যাতে স্কুলে আসা যাওয়ার সময় তাদের শীত না লাগে, ঠান্ডা না লাগে, সেই জন্য আমরা
হুডি দিয়েছিলাম। তাদের থেকে কথা বলে আমাদের প্রধান শিক্ষিকা মহোদয় তাদের সাথে কথা বলে জেনেছেন যে তারা রোজা রাখেন 3, 4, 5 এর ছেলেরা, তাদের অনেক বেশি, আমরা যে সেহরি খাই, সেহরি বা ইফতারি, তারা সেরকম কোনো কিছুই পায় না, সেই আলু ভর্তা বা পান্তা বা রুটি এরকম দিয়ে। এটা শুনে আমাদের আসলে আমার ব্যক্তিগত খুব খারাপ লেগেছে। আমি কথা দিয়েছিলাম সেদিন যে ওনাদেরকে ইফতারি বা সেহরি আমরা যতটুকু পারি আমাদের সাধ্যের মধ্যে ওয়েলফেয়ার সোসাইটি থেকে দিব। আমরা সেই কথা রেখেছি, আলহামদুলিল্লাহ। আমরা এসেছি আজকে তাদেরকে কিছু হলেও অন্তত তারা সামান্য কিছু ইফতারি বা সেহরি করবে সেই জিনিসগুলো আমরা দিয়েছি। আমরা এটা শুধু এই স্কুলে করি তা না, আরো বিভিন্ন স্কুলে করেছি ইতিমধ্যে। শুধু এই সেহরি বা না, এই হুডি বা এই শীতবস্ত্র না, আমরা এর আগে করিম ভাইদের স্কুলে দিয়েছি, কি এটাকে করিম ভাই, ফ্যান দিয়েছি। তারপর আবার আরেকটা স্কুলে আমার আঙ্কেলের ওইখানে সৈদিয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বলতে সরাসরি ব্যাগ দিয়েছি, একদম খুব দামি ব্যাগ। তো এখানে হয় কি, একটা জিনিস যখন এরকম কিছু দিয়ে দিতে চাই, যারা পরদিন জানে তারাও এসে কি ভিড় করে যে তাদের আসলে এটা তো লিমিটেড। তো আমরা এরকম চেষ্টা করি আসলে সবসময় মানুষের পাশে থাকার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য। আপনারা দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো নিয়মিত করতে পারি, এবং আগামীতেও যেন আমরা এইরকম বিভিন্ন স্কুলে সুবিধা বঞ্চিত যে স্কুলগুলো রয়েছে, যে ছাত্রগুলো রয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে, বিশেষ করে যে কথাটি বারবার আসে যে মাদকের বিষয়, মাদক এবং ক্রাইম জগতে যাদেরকে ইউজ করা হচ্ছে, এই পথ শিশুদেরকে, তারা যদি সুশিক্ষা পায়, তারা যদি আসলে সঠিক শিক্ষা পায়, তাহলে কিন্তু তারা এই খারাপ পথে যাবে না। না গেলে পরে আমাদের যে ক্রাইম জগৎগুলো এখন বাড়ছে সেগুলো কিন্তু বাড়বে না। তো এদের সাথে কাজ করা মানে একটা না, এদের সাথে লিঙ্ক কিন্তু অনেকগুলো কাজ আমাদের রাষ্ট্রের জন্য বা সমাজের জন্য হয়ে যাচ্ছে। তাই ধন্যবাদ আপনাদেরকে। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।